আল্লাহর কসম, নবীজি বলেন আল্লাহর কসম, কোন একজন তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া, হেদায়েত পাওয়া, আল্লাহর রাস্তা খুঁজে পায়, এটা গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে আল্লাহর এক বান্দা কাকে পেয়ে গেছে? আল্লাহকে পেয়ে গেছে, আল্লাহর সন্ধান করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি, কোন বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে, গুনাহ ছেড়ে দেয়, কুফর ছেড়ে দেয়, শিরিক ছেড়ে দেয়, নাফরমানির রাস্তা ছেড়ে দেয়, আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তখন সবচেয়ে বেশি খুশি। আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় তখন বান্দা যখন গুনাহ ছেড়ে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। তাহলে যে ফিরে আসে তার প্রতি যদি আল্লাহ খুশি হয়, তো যে তাকে ফিরাইয়া দিল তার প্রতি আল্লাহ তাআলা আরো বেশি খুশি। আমার বাচ্চা যদি হারায়া যায়, তো আমার বাচ্চা ফিরে পেলে আমি যেহেতু অনেক খুশি হই যে আমার বাচ্চাটাকে খুঁজে দিছে, তালাশ করে দিছে। মানুষ সন্ধানদাতাকেও অনেক পুরস্কৃত করে যে তুমি আমার হারানো বাচ্চাটাকে কি করে দিছো, খুঁজে দিয়েছো। আল্লাহ যেন বলে তুমি আমার হারানো বান্দা, যে বান্দা আমার থেকে হারায় গেছে, আমারে ভুলে গেছিল, বহুদিন যাবত আমারে যে সেজদা দেয় নাই, আমার সেই হারানো বান্দাকে তুমি আমি আল্লাহর সাথে ফিরাইয়া দিছো, জুড়াইয়া দিছো, তো আমি তোমার উপরে খুশি হয়ে তোমার উপর। এই জন্য প্রিয় বন্ধু, নওজোয়ান সাথী, এটা আসলে অবাক করার বিষয় যে এতটা রাত অবধি কষ্ট করে তোমরা বসে আছো। আমি আসলে আর কি করা, আমার ভুলাইতেও পারি না নিজে। আসছি আমি মাত্র 2 দিন হয়েছে, একদিন শুধু একটা রাত্র আমি শুইছি হজের থেকে এসে। মঙ্গলবার সকালে আসছি ফজরের টাইমে, মঙ্গলবার রাত্রটা কোনো মাহফিলে যাই না। বুধবার গতকাল থেকেই আবার সবাই অবাক, আমার পরিচিত সবার কথা না, আমার যে আত্মীয় স্বজন ফোন দেখ কি অবস্থা, ঘুমেনি? আমি বললাম না, ঘুমে না, গাড়ি বাইরে গেছে না, বানা কি করে আমার কাজ চলছে না, বাইরে হয়ে যাও, বাইরে হয়ে গেল। ও আসলে আসরের পরেও বয়ান করছি, এশার পরেও বয়ান করছি, এখন আবার এখানে আসছি। এই জিগাইছিও না মাহমুদ ভাইকে, কোথায় মাহফিল, কি মাহফিল, এগুলো জিগাইবার সময় লাগবে। যে এখানে মাইক দিছে বলে একজন হোক আর 10 জন হোক, 1000 জন। এজন্য প্রিয় ভাই, আমরা সবাই মিলে এটা ফিকির করি, একে অপরের সংশোধন, একে অপরের জীবন গঠনের জন্য আমরা মুসলমান। সারা আমি এই কয়দিনে হজ্জের এই সফরে পৃথিবীর নিজের দেশের যে খবরাখবর দেখলাম, প্রতিনিয়ত একটা জিনিস আমি বুঝছি, 2টা কথা। একটা হলো সারা পৃথিবীর যত দেশ আছে, সব দেশ এখন আর কেউ কারোর সাথে আলোচনা করতে, কথা কইতে আর রাজি না। মানে কথা কইলেই অস্ত্র বাহির করে, মিসাইল, ক্ষেপণাস্ত্র, এনে কোনো কিনে কথা টথা নেই, কথা লাইকা যে দেখি বুঝেন নাই কথা। আলোচনা চাইতো অস্ত্রের বাহাদুরি, ঝনঝনানি আজকে সবাই করতে চাচ্ছে। এটা সাংঘাতিক। মানুষের ভিতরে জিজ্ঞাসা, প্রতিশোধের স্পৃহা প্রচন্ড উত্তেজিত, খুব বেশি। আর আমাদের দেশে এই কয়দিনে খোঁজ নিয়ে দেখেন, আমি যেটুকু দেখছি, হত্যা, খুন, ধর্ষণ, আকাঙ্ক্ষা, প্রতিদিন কোথাও না কোথাও বেওয়ারিশ লাশ, ছেলে মেয়ে নির্যাতিতা, ধর্ষিতা, লাঞ্ছিতা, মাইরা পিটা শেষ করে ফেলছে। ধর্ষিতা নারী, ধর্ষিতা মেয়ে। তাইলে বিষয়টা কি আসলে? বিষয়টা হলো কেউ যেন এমন যে প্রত্যেকেই এখন সবাই বাঁধন হারা, কেউ কারো অভিভাবক, কারো অধীনতা মানতে রাজি না। আমি আমার মতো চলব, আপনি কেন? আমার সকালে একটা ভালো লাগছে,
বিকালে আরেকটা ভালো লাগছে, আমার দুপুরে একটা ভালো লাগছে। যখন যা ভাল লাগে, তখন যা করতে মন চায়, কিসের মা, কিসের বাবা, কিসের ধর্ম, কিসের ইসলাম। এই যে মানসিকতা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা হাদিস। এমন একটা সময় আসবে উম্মত, ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফির। মুসলিম শরীফের হাদিস, যে সকালবেলা লোকটা থাকবে মুমিন, সন্ধ্যা হতে হতেই হয়ে যাবে কাফির। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু, সন্ধ্যাবেলায় ছিল মুমিন, সকাল ভোর হতে হতেই হয়ে যাবে কাফির। ইয়াবিউ দীনাহু বিআরাযিন মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য কিছুর লোভে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নিজের দ্বীনকে, ঈমানকে, আখিরাতকে বিক্রি করে দিন। আরে কিসের বেটা আল্লাহ কথা বাদ দে বেটা, আখিরাত তোর বেটা, দুনিয়া চলে না বেটা, এতে আইছে না আখিরাত, পেট চলে না, আবার আইছে নামাজ পড়তে পারে, এই পেট চলে। এই জন্য নামাজ পড়ো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন একটা সময়, আজকে এটাই বাস্তবতা, বাস্তবতা। আফসোসের বিষয়, মসজিদের মধ্যে অবুঝ কন্যার লাশ, এর চাইতে আফসোসের বিষয় কি হতে পারে? যে করুক, পাঞ্জাবিওয়ালা করুক আর পাঞ্জাবি ছাড়াই করুক, যে করুক, এত বড় নিকৃষ্ট, জঘন্য কিভাবে হইতে পারে? কিভাবে অকাতরে পিটাইয়া জনসম্মুখে মানুষকে এভাবে মাইরা ফেলা, কিভাবে মানুষ এত হিংস্র হয়ে যায়? তার মানে বিষয়টা এটাই যে আদন হারা, আল্লাহর ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয় বলতে কিচ্ছু। কাবিল সে বলছিল, আমি কোনো নিয়ম কানুন মানি না, আমি কোনো কথা মানি না, আমি এই নারীকে বিয়ে করবই, প্রয়োজনে তুই হাবিলকে তোরে আমি হত্যা করবই, আমি নারী চাই। এবং শেষ পর্যন্ত হত্যা করছে কিনা কথা বলেন? ওই যে হাবিল কাবিলের ঘটনা বলতেছি, তার নারী শেষ পর্যন্ত মেরেই ফেলছে আপন ভাই, নবীর সন্তান, আদম আলাইহিস সালামের সন্তানরা। এই জন্য বললাম, ছেলেরা তোমরা বাবা, বাবারা সবাই মিলে আমরা বাবা। এত উশৃঙ্খল জীবন, এত লাগাম ছাড়া জীবনের শেষ পরিণতি হলো, থামতে হবে, আজ হোক কাল থামতে হবে। এমন কোন ভোর আসবে যে ভোরে হয়তো দেখবো যে আমাদের আর নিরাপত্তা নেই। এমন কোন সন্ধ্যা হবে হয়তো যে সন্ধ্যায় আমরা দেখবো আমাদের জান মালের আর নিরাপত্তা হতেই পারে, হতেই। ইরান এবং ইসরায়েল যখন যুদ্ধ করতেছে, তখন আমরা মক্কায়, হজ শেষ হয়ে গেছে তখন, এই যে কয়দিন আগে হইল, হাজিরা বারবার আমার বাংলাদেশি বয়স্ক সাধারণ মানুষ যারা হজ আমগো কাফেলা একটু পর আইসা বিমান নিবন্ধ হয়ে যায়, ফ্লাইট নিবন্ধ হয়ে যায়, মানে সারাক্ষণ দুঃখ 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 করে আপনার টেনশনে ছিল যে যদি ফ্লাইট বন্ধ হয়ে যায়, বিমান বন্ধ হয়ে যায়, বাড়ি জমব, ফিরব তাইলে বলেন? এক মিনিটে ইচ্ছা করলে পৃথিবীর গালিবুন আলা আমরিহি, আল্লাহ তাআলা বলেন আল্লাহই তার সিদ্ধান্তে বিজয়ী, আল্লাহর ফয়সালায় আল্লাহই বিজয়ী। ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এটা বুঝতে চায় না, বুঝতে চায় না। আমার আপনার প্রত্যেকের ব্যাপার আল্লাহর ফয়সালাই কার্যকর। আমাদের পরিচিত একজন বন্ধু চিটাগাংয়ের হাজি, এবার হজে গেছে, তো ওনার সাথে আরেকজন বয়স্ক হাজি, ওনার কাফেলা সিরাজগঞ্জ বাড়ি। তো হজের পরে নিয়ম হলো একটা বিদায়ী তাওয়াফ করতে হয়, অর্থাৎ হজ শেষ হয়েছে,
একটা বিদায়ী তাওয়াফ করতে হয়, এটা ওয়াজিব, হজের মতো। এটা বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরাম বলেন যে যে সময় যাবে গা হজে থেকে এলাকা ফিরে যাইব মক্কা থেকে, তার একদিন আগে বা দুদিন আগে লাস্টের দিকে করলে ভালো, শুরু দিয়েও করা যায় হজের পর। তো ওই আমাদের এই বন্ধু, ওনার সাথে এই বয়স্ক হাজি মুরব্বী, ওনার মুআল্লিম, ওনাদের পূজারীরা আপনারা আরো একটা তারিখ বলছে যে আরো 3 দিন পর বা 4 দিন পর আপনারা অমুক দিন আমরা একসাথে বিদায়ী তাওয়াফ করব। এই চাচা মুরব্বী, সিরাজগঞ্জ বাড়ি চাচাটা, উনি যেদিন রাত্রে বলছে ওই দিন পরের দিন সকালবেলা, ফজরের নামাজের পর সকালবেলা উনি একা একা আল্লাহর ঘরে গিয়া নিজে নিজে বিদায়ী তাওয়াফটা করছে এবং বলে গেছে সাথীদেরকে যে আমার আপনাদের লোক এই পর্যন্ত করতাম না, আমার ভালো লাগতেছে না, আমি আজকেই করে নেব আমার। এই কথা বলে নিজে নিজে বিদায়ী তাওয়াফ করে এইবার আসছে রুমের দিকে। হোটেলের কাছাকাছি কোনো হোটেল দেখা যায়, এই সময় ঘুরাইয়া পড়ছে রাস্তা, স্ট্রোক করছে, কিছুক্ষণের মধ্যে মারা গেছে। তাহলে তার দিলে খবর হয়ে গেছে যে আগামী 3 দিন পরে সে থাকবে না। আল্লাহ দয়া করে তারে তার হজ পূর্ণ করাই দিয়েছে। এত মালিকের ইহসান। তাই বললাম আর কি যে বান্দার পরিকল্পনা আর আল্লাহর ফয়সালা কি হয় ভিন্ন, আর তখন কার্যকর হয় কাটটা। প্রিয় ছেলেরা, বাবারা, সবাইরে বলি আমরা স্বার্থপর এই দুনিয়ায় শেষ পর্যন্ত কেউ কারো জন্য মনে রাখে না। এটা আমি সব সময় বলি রে ভাই, এই বন্ধু বান্ধব এগুলা সব ধোঁকা, এই নারী, ছবি, মোবাইল, এই সবটাই ধোঁকা। এই হাসি খুশি রং তামাশা ফুর্তি আড্ডা, খোদার কসম, এগুলো ধোঁকাই আসে। শেষ পর্যন্ত আমরা একাকী। আমার পাও যেদিন ভাঙছে সেদিন আমার বন্ধুদের কারো পাও ভাঙে। আমি 2021 সালে আমার পাও ভাঙছিল মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে। তো সেদিন তো একই মোটরসাইকেল আমরা 2 জন বসা ছিলাম। আমি গাড়িটা চালাইছি, ওই মোটরসাইকেল চালাইতেও জানি না, এখনো জানি না। তাহলে আমার যে বন্ধু মোটরসাইকেল চালাইছে ওর একটা সুতাও কিছু হয়েছে না, আমার পাও ভেঙে গেছে। তাহলে কি বোঝা গেল? আমার সুখে আমি, আমার দুঃখে আমি। শেষ পর্যন্ত স্বার্থপর এই দুনিয়া কাউরের জন্য থেমে থাকে। অতএব আজকে এই রাত গভীরে যে কয়জন আল্লাহর বান্দা, বাবা এবং বিশেষ করে নওজোয়ান তোমরা আসছো, প্রিয় ভাই, আমি অনুরোধ করলাম নিজের ইসলাম, নিজের সংশোধন, নিজের ভালো, নিজের কল্যাণ আমাদের দরকার। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ। বান্দা, আমার প্রত্যেকটা ইবাদত আদায় করো, আর ইবাদত আদায় করার পরে তোমাদের কাছে আমি আল্লাহর চাওয়া, তোমরা বাকি সময় পুরাটাই আমি আল্লাহকে স্মরণ করো। যেখানেই থাকো বান্দা, যখনই থাকো, যাই করো, আমি মানা করি না, আমারে ভুলো না, আমারে চাইরো, আমারে সঙ্গে রাখো, আমার নাম সাথে রাখো। কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। আল্লাহ বলে, বান্দা, সারা দিনে তোমরা বাবা, দাদা, বংশধর, নিজের আশপাশের মানুষকে যে পরিমাণ ডাকাডাকি করো তার চাইতে বেশি পরিমাণ অথবা সমপরিমাণ আমি আল্লাহকে ডাকো। আল্লাহর চাওয়াই আমি খুব সংক্ষেপে শেষ করতে চাই। তাইলে ভাইয়া, আমরা সবাই ভাবে দেখি আমরা জীবনটা এমন যে আমরা ডাক ছাড়া, না ডাইকে আমরা চলতে পারবো। আমাদের জীবন মানে এমন যে আমরা চলার পথে জীবন চালাইতে হইলে সারাক্ষণই আমাদের কাউকে না কাউকে ডাকতে হবে। বাবাকে, মাকে, স্ত্রীকে, ছেলেকে, মেয়েকে, ভাই, বোন, পাড়া প্রতিবেশী, চাচা, জেঠা, মামা, ফুফা, চাচা ভাই, বন্ধু বান্ধব, সিএনজিওয়ালা, অটোওয়ালা, রিক্সাওয়ালা, কাস্টমার, প্যাসেঞ্জার, দোকানদার, ঠিক আছে না? কাউকে না কাউকে আমাকে কি করতে হবে? ডাকতে হবে কোনো না কোনো কাজ বাস্তবায়নের জন্য। তা আল্লাহ
বলেন সারাদিনে যত ডাকাডাকি করো কমপক্ষে ওই পরিমাণ অথবা তার চাইতে বেশি আমি আল্লাহকে ডাকো, তার চাইতে নিচে যাতে না, সম পরিমাণের চাইতে নিচে যাতে কি। এখন ইনসাফ করি, আমরা বলি এই এখানে যে কয়জন আমরা পড়ছি আল্লাহ দয়া করছে, তো আমরা সবাই ভেবে দেখি সারাদিনে আমরা যে পরিমাণ পরস্পরকে ডাকি আল্লাহকে আমরা সেই পরিমাণ ডাকি। একটা 20 টাকার মাল বেচবে, এইটার জন্য কাস্টমাররা যতবার সার কইছে হয়তো এটা বেচা হইলে মালটা সর্বোচ্চ হয়তো 25 পয়সা অথবা 1 টাকা লাভ হবে, এইটার জন্য এই 50 বার জি স্যার জি জি ইনটেক একদম একদম জাপানি, হ্যাঁ জাপানি স্যার, একদম জাপানি। জাপান থেকে আমরা এলাকা ডাইরেক্ট আমরা দোকানের সাথে দিয়ে জাপান থেকে পড়ছি জাপান তো আমরা বাড়িতে স্যার মানে এইটারে বলতে বলতে জি স্যার বলতে বলতে কেন উঠে এলাইছি। এই শুধু 20 টাকার মালটা বেচা, 200 টাকার মালটা বিক্রি করার জন্য কি পরিমাণ ডাকছে ওরা স্যার, অথচ লাভ হয়েছে বিনিময়ে 1 টাকা 50 পয়সা। যে মহান রব্বুল আলামিন 24 ঘন্টা দিয়ে যাচ্ছে, এই নাফরমান 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা জীবন থেকে চলে গেছে, একবারও আল্লাহর নাম তার জবান দিয়ে উচ্চারণ করে নাই। আরে তোর মতো নিকৃষ্ট জালেম নাফরমান দুধও তো হয় না বেটা, দুধও তো হয় না। মানুষের বাচ্চা তুই কিসের বেটা, তুই কোন মারফুট বেটা, এটা কুত্তাও তো এত নিকৃষ্ট, কিসের মানুষের বাচ্চা নাফরমান। একটা দিন পুরো চলে গেছে, একটা সেজদা নাই, একবার আল্লাহর নাম নাই, মানুষের বাচ্চা বেটা। মানুষ কোথাকার কি ধরনের এত নিকৃষ্ট তো জানোয়ারও হয় না, অথচ মুসলমানের ঘরে জন্ম, তার বাপ মুসলমান, তার মা মুসলমান, তার 14 গোষ্ঠী মুসলমান। ডাকাত এত নিকৃষ্ট ডাকাত, সারাদিন একটা শিখছে কেউ চুলিটারে উদাকের ফিরে মা ভালো থাকে পাগল, তোর বাতান দেখে বেটা পাগল, তোর কোন পাগল এটা শিখাইছে যে একটু পর পর চুলিটারে এরকম করছ, এটা একটা কাম হইলো বেটা, এটা একটা সুস্থ মানুষের এটা একটা কাম এরকম করে সারাদিন মোবাইল নেই। একটা বেডি কতক্ষণ দরকার, এই সারাদিন হইয়া তখন বেডি দিলাম, এটা জীবন, এটা কোনো কথা হইলো। আমরা সারাদিন 24 ঘন্টা আম করে বানাইছি শুধু বেডির লেগে খাওয়ানোর লেগে নাকি, আর কাম নাই দুনিয়া। এই যে সারাদিন মোবাইল, এই জানোয়ারদের সারাদিন ছবি দেয়, সারাদিন নর্তকী কিরে পদার্থ, তোর কি একবারও ভাবনা আসে না যে আমার কে বানাইলো, কেন বানাইলো, আমি পৃথিবীতে কি আমার আর কোনো কাম নাই, কথা হলো। সারাদিন বুঝি তুমি বেডি যাবে অপদার্থ। চেহারা সুবত তোমাদের দেখলেই তো বোঝা যায় কালো হয়ে নিকৃষ্ট হয়ে আছে অনেক ছেলে। 2006 মাসে বেটা নাফরমান কোনদিন আল্লাহকে সেজদা দেশ নাই, চেহারা দেখলেই তো বোঝা যায়। 6 মাসে কোনদিন 5 ওয়াক্ত নামাজ কপালে জুটে নাই, ঠিক তোর উপরে বেটা, তো তোর কপালের উপরে তো মারলাম বেটা, তোর কপাল তো মারলাম তোর, যা কেন আসলি দুনিয়াতে, এটা কি ধরনের জানোয়ারের জীবন, একটা সেজদা মানুষের ঘরে জন্ম নিলি কেন, আল্লাহকে যদি পছন্দই না হয় মানুষ হলি কেন। এজন্য দয়া করে এটা ভাবা দরকার, ভাবতে শেখো কেন নামাজ দুনিয়ার কোনো প্রয়োজন আমরা শেষ করতে পারি। আমি
আমি 42 দিন ছিলাম না বাসায়। আমার বিবিও আমার সাথে হজ্জে ছিল। তো আমার মেয়ে, আমার শাশুড়ি, আমার ছোট ছেলে ওরাই ছিল বাসায়। তো কালকে আমি ক্লান্ত ছিলাম, ঘুমে ঘুমে আজকে জিগাইলাম যে বউ বাসাত কি কি অবস্থা করতেছো? সব আমি থাকতে একারে গুন্না গুন্না যা লাগে যেটা যেটা কোনো কিছু মানে ডিস্টার্ব বা ত্রুটি বলে না, সব ঠিক করে দিয়ে গেছে, মানে তাতে করে কোনো কষ্ট না হয় আমার বাচ্চাদের। এখন আজকে দুপুরে দেখাইতেছে তিনটা বেসিন এডির, একটা ফায়ার ট্যাপ এডিটার মধ্যে বর্ত ভাঙা, একটার মধ্যে পানি আইয়া, তারটার মধ্যে বাথরুমের যে পানি ব্যবহার করে হাই কমোডের সাথে যে এটার প্লাস্টিক এটা ফাইটে গেছে। হ্যাঁ, মানে পুরা ঘরের মধ্যে এই 40-42 দিনে বহুত কান্দিয়া ফাটা পানি পড়ে কান্দিয়া নাই এটা নাই এই সবগুলো আমি মিস্ত্রি রাইনা দেখাইছি। দেখেন এটি ঠিক করেন, মাল আনেন, এটি ঠিক করেন। তাহলে কি বোঝা গেল যে এই দুনিয়া শেষ করে যায় না, শেষ করা যায় না। আমার যেদিন মৃত্যু হবে সেদিনও দেখা যাবে সংসারের অনেক কাজ বাকি রয়ে গেছে, চেয়ারের পায়া বান্ধব, জানালার চিটকারি বান্ধব, হ্যাঁ সোফাটার মধ্যে বার্নিশ করলে ভালো ছিল, ফ্রিজের তলে দিয়ে পানি ভরে, নুন নাই, তেল নাই, সাবান নাই, এই না? তাহলে স্বার্থপর এই দুনিয়া শেষ করা যায়। দুনিয়ার প্রয়োজন শেষ হয় না বন্ধু। এই বিদেশ প্রবাসী আমার কি পরিমাণ মায়া লাগে, 12 ঘন্টা ডিউটি করে আবার আরো 6 ঘন্টা আরেকখানে আরেক কোম্পানির সার্কিট, 18 ঘন্টা কেউ কেউ, আর থাকে 6 ঘন্টা। এই 6 ঘন্টার মধ্যে বিশ্রাম কখন? নিজের জামাগুলা নিজে ধোয়, নিজের রান্নাটা নিজে করে। প্রবাসীগুলো বিদেশে দেখা যায়, আমি তো সৌদি আরবে অনেক দূর দূর ছেলেদের কাছে গেছি, ওরা দম করে খুব মহব্বত করে। তাইলে এই নিজের রান্না নিজের, কত ছেলে যে বিশ্বাস করো ভাইয়া কি পরিমাণ কান্দে, আল্লাহর কসম, এটা যদি আমি দেখাইতে পারি। এখান থেকে এটা বিদেশ অনেক কষ্ট, এই কথাটা কইলো তুই বুঝতে না ভাইয়া, অনেক কষ্ট, এটা কইলো তুই বুঝতে না, এটা কইতে তো 1 মিনিট লাগছে, আর অনেক কষ্ট। বাস্তবতা হলো তার চাইতে অনেক বেশি কষ্ট। এই প্রখর রৌদ্রে, এই তীব্র রৌদ্রে, বিশেষ করে 12 ঘন্টা ডিউটি করে আসার পরে যখন একটা ছেলে বা একটা যুবক, তার একজন আপনজন কেউ নাই, আইসা নিজের 1 গ্লাস পানিটাও নিজে নিতে হয়, তো মনটারে হাহাকার লাগে, আর কেউ নাই। অথচ 28 বছর বিদেশ করতেছে। এক ছেলে দেখা হলো লাস্টের দিকে, ওই আমার দেখে জড়াই ধরে কাঁদতেছে, বলল বাবা তুমি আচ্ছা কতদিন হয়েছে আইছো? কয় হুজুর 3 বছর। এই শেষ আমার যে ছেলেটা খেজুর আইনা দিছে মদিনায়, ও ছেলেটা বলতেছে যে 3 বছর হয়েছে বাড়ি থেকে আসছি, একবারও যাই নাই। তুমি যাইবা কখন? কয় হুজুর একটা আইডিয়া করছি যে যে ঋণগুলো করছি আরো 3 বছর যদি বিদেশ করি তাহলে ঋণগুলো শেষ হবে, আশা আছে হুজুর এরপরে। ভাইয়া এই জন্য সে যাইয়া হয়তো অনেক দুঃখের কথা বলে না বাড়িতে, যে মা কানবো, বাপে কানবে, বা বউ বাচ্চারা কানবো, এই জন্য অনেকে অনেক নিজের দুঃখের কথা বলে না, কষ্টের কথা নিজেই হজম করে পড়ে দেয়। কিন্তু তীব্র কষ্ট করে বুকটা মাটিক লাইগা যায়, এরপরে 2টা টাকা জমাইয়া এরপরে বাড়িতে টাকা না খাইয়া না, এই কখনো একটা দোকান থেকে একটা বার্গার, কখনো একটা 1 টুকরো মুরগি, এই একটা কিছু খাইয়া শুইয়া লাগে, ক্লান্তিতে আর ভাল লাগে না যে কিটা রাখবো, শরীর আর কুলাইতেছে না এতক্ষণ ডিউটি করে আইসে। আমি যেমন এই সারাদিন বয়ান করে রাত্রে 3টা 3:30টায় বাসায় যাই, ফজরের নামাজের পরে আমারে যদি কেউ একটা মানে এই টিস্যু বক্সটা যদি এদিকে করে নিয়ে যেত, আমার মাথা তো
ঘন্টা ডিউটি করে আইসা সে যখন তার রুমে আসে, তার শরীরে আর এক বিন্দু এনার্জি থাকে না। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, স্বার্থপর বড় দুনিয়া, যে দুনিয়া কষ্টই করা যায় কিন্তু চাহিদা পূরণ হয় না। চাহিদা, অসংখ্য যুবক আমারে বলছে প্রবাসী, হুজুর এই 12 বছরে কোনোদিনও পরিবারকে শেষ পর্যন্ত চূড়ান্ত খুশি করতে পারি। মাও নারাজ, বাপও নারাজ, বউ বাচ্চাও নারাজ। 5,000 টাকা দিলে কয়তে একটা বিদেশ করে তে বুঝি দাঁড়াতে কেমনে 5,000 টাকা তে বুঝি পারলো না 10,000 টাকা দিতে। কথা বুঝেন নাই? অর্থাৎ সবাই মনে করে তে আরো দিতে হইতো। মাও নারাজ, বাপও নারাজ, তুই নারাজ, জিও নারাজ, বউ নারাজ। এই হলো প্রবাসীর জীবন। প্রবাসী প্রবাসী আমার বলতেছে এইবার এই তো আমার তোর হুজুর আমরা কিচ্ছু নাই, আমার লাগে কিচ্ছু নাই। আমি কই না ভাই আছে, আল্লাহ যারা আছে সব। হ্যাঁ না এক কান্দে আর কল না আমার কিচ্ছু নাই। আমি এই সারাটা জীবন দিয়ে যাইতেছি, কেউ খুশি হয় না। আরো দিলে আরো দিলে ভালো। এই জন্য দোস্ত স্বার্থপর, স্বার্থপর। আমার একটা বয়ান আছে না এরকম যে দুনিয়া বড় স্বার্থপর, স্বার্থপর এই দুনিয়া। এই জন্য ভাইয়া শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকো না, আখিরাতের ভাবনা ভাবো, আখিরাতের ভাবনা ভাবো, নিজের ভালো নিজের কল্যাণ দেখো।